আইসিটিটা একটু হার্ড ছিল। বাংলাটা ছিল, বাংলাটা হয়েছে। ইংলিশ মানে বি ইউনিটের তুলনায় সি ইউনিটের ইংলিশটা মানে কঠিন ছিল, বি ইউনিটেরটা ভালো ছিল। আর এখানকার আইসিটিটা কঠিন ছিল। আর অর্থনীতিটা তো পারছি হয়েছে মোটামুটি, আশা করা যায় না, কারণ 25টা সিট মাত্র। আর কতজন স্টুডেন্ট নিয়ে এক্সাম দিচ্ছে, হবে না। দিতে আসছি বগুড়া থেকে, আমরা আশেপাশে সবাই আসছি। ভোগান্তি একটা ব্যাপারে খুব বেশি ফেস করতেছি, যেটা সেট এতে নাকি 4টা কি 6টা প্রশ্ন রিপিট হয়েছে, সেট বিতে একটাও রিপিট হয়নি, কোশ্চেনও সিমিলারিটি নাই। তো এটা খুবই পার্সিয়ালিটি মনে হচ্ছে, কারণ আমি সেট বি পাইছি, একটা কোশ্চেন রিপিট নাই, বাকিরা 6টা অব্দি রিপিট পাইছে, অনেক বেশি মার্ক পাবে। এটা খুবই ডিসস্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার। আর ভোগান্তি হয় না, স্যারেরা অনেক ভালো ছিল, এক্সাম এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল। সবাইকে ভোগান্তিতে বলতে ওরকম কোনো ভোগান্তিতে পড়া হয় নাই। আর পরীক্ষা ভালোই হয়েছে, স্যাররা অনেক হেল্প করছে। আর পরে পরীক্ষা হচ্ছে জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, তো এখন ওইটারই প্রিপারেশন নিব। আমি হচ্ছে মানবিক থেকে হচ্ছে সিইউনিতে পরীক্ষা দিলাম, ভালোই হয়েছে পরীক্ষা। আমার বাসা হচ্ছে রংপুরে, আমি রংপুর থেকে আসছি। আমার বাসা হচ্ছে আমার কাছে না, রূপকথা পার্কের ওখানে। আর পরীক্ষা যদি বলতে হয় তো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পরীক্ষার প্রশ্ন প্রায় মোটামুটি সবগুলোই কমন ছিল। ম্যাথের যে প্রশ্নটা ছিল সেখানে ম্যাক্সিমাম প্রশ্নে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এবং এক্সট্রা টাইম থেকে এসেছে, এবং সার্কেল থেকে মোটামুটি একটা প্রশ্ন আসছে। আর পরীক্ষার পরিবেশ যে বলেছে, পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালোই ছিল, স্যাররাও মোটামুটি ফ্রেন্ডলি ছিল, এবং পরীক্ষা আসতে কোনো ভোগান্তি হয়নি, যানজটেরও কোনো সমস্যা হয়নি। যেহেতু এখানে আমাদেরকে সবাইকে সকাল 10টার আগে উপস্থিত হতে বলে, আমরা 9:30টার মধ্যে এখানে উপস্থিত হতে পারছি, এবং এসে দেখি যে আমাদেরকে সারিবদ্ধভাবে সবাইকে লাইনে দাঁড় করাচ্ছে, এবং আমরা সারিবদ্ধভাবে লাইনে ঢুকে স্যাররা আমাকে অনেক হেল্প করেছে রুম খোঁজার জন্য, এবং আমরা ভালো মতো যথেষ্টভাবে পরীক্ষাটা দিতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার যে ভর্তি পরীক্ষা চলছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আয়োজনে আজকের এই যে সহায়তা কেন্দ্র, এই সহায়তা কেন্দ্র দ্বারা আমরা ভর্তিচ্ছু পরীক্ষার্থী যারা এসেছেন, যারা অভিভাবক এসেছেন, আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা জানেন পরীক্ষার হলে আসলে মোবাইল, মানিব্যাগ, ঘড়ি, মানিব্যাগ এসব নিয়ে আসলে ঢোকা যায় না। তো এসব এখানে ফ্রিতে জমা রাখার একটা ব্যবস্থা করেছি, তাদের জন্য থাকার বসার ব্যবস্থা করেছি। ইভেন ইতিপূর্বেও আমরা এরকম সহযোগিতামূলক কর্মকাণ্ড করেছি, ভবিষ্যতেও আমরা এরকম কাজ করে যাব। ইভেন শিক্ষক পরীক্ষার্থী যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই সহায়তা কেন্দ্রের প্রতি ইতিবাচক মন্তব্য করছেন, যেটা আসলে আমরা আশাবাদী ছিলাম, এবং এরকম হবে ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে।